মুর্শিদাবাদের দিকে নজর রাখতে হচ্ছে। জেলা পরিষদ অভিযান ঘিরে উত্তেজনা। বহরমপুরে অধীরের নেতৃত্বে অভিযান। সভাধিপতির ঘরের সামনে ধর্নায় অধীর। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। পুলিশের সঙ্গে তুমুল বচসা। আরো বিস্তারিত ছবি দেখার চেষ্টা করব, তথ্য জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস। ইন্দ্রাশিস, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? জেলা পরিষদ অভিযান ঘিরে উত্তেজনা। এই মুহূর্তে সভাধিপতির ঘরের সামনে ধর্ণা দিচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী। একেবারেই দেখো যে এই যে মুর্শিদাবাদের আজকে মুর্শিদাবাদ জেলা পরিষদ অভিযান ছিল, কংগ্রেস অধীর চৌধুরীর নেতৃত্বে কিন্তু এই জেলা পরিষদ অভিযান চলছে এবং সেই মুহূর্তেই কংগ্রেসের কিছু কর্মী তারা চলে আসেন সভাধিপতির ঘরে, তারা ডেপুটেশন দিতে চান এবং সেই সময় যেটা দেখা যাচ্ছে সভাধিপতির ঘর, রুবিয়া সুলতানের সভাধিপতি তার ঘর কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। উল্টো দিকে পুলিশ দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে এবং কংগ্রেসের যারা কর্মী সমর্থক এখানে রয়েছেন তাদেরকে কিন্তু কোনোভাবেই এই ডেপুটেশন দিতে একটা কিন্তু বেশ কিছুটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি শিলাদিত্য হালদার সহ মৌসুমী বেগম একাধিক নেতৃত্ব তারা কিন্তু এখানে বসে রয়েছেন এবং একেবারে ধর্নায় তারা বসেছেন, স্লোগানিং করছেন। একেবারে সভাধিপতির ঘরের সামনে এই মুহূর্তে উত্তেজনা তৈরি হয়েছে। কথা বলার চেষ্টা করবো, আপনারা এসেছিলেন, ডেপুটেশন দেওয়ার কথা ছিল, কি হলো? সভাধিপতি ভয় পালিয়ে গেছেন আমাদের ভয়ে। এত চুরি বাটপার করেছেন না, আমরা চেপে ধরবো তার কৈফিয়ত ক্ষমতা নাই, ভয়ে পালিয়ে গেছেন উনি। সভাধিপতি পালিয়ে গেছেন, পাশাপাশি কাউকে বলেও জাননি কি হবে, পুলিশকে দিয়ে বলে বেড়াচ্ছেন। মাসে 1,40,000 কর্তৃপক্ষ পাশাপাশি মানুষের জন্য দায়ী। আপনারা কি ডেপুটেশন দিতে যাবেন? দিব, অবশ্যই দেবো। কাউকে দেবো আমরা না, এখান থেকে যাবো। আমরা এখানে উপস্থিত হয়েছি জেলা কংগ্রেসের পক্ষ থেকে। গত পরশুদিন ওনার সঙ্গে দেখা করেছি, জেলা কংগ্রেসের প্রতিনিধি আমি নিজে উপস্থিত থেকে দেখা করেছি। দেখা করার পর উনি বলেছেন যে হ্যাঁ আমি থাকবো। আমরা বলেছি আপনার যদি ভয় করে তাহলে আপনার পাশে এডিএম জেডপি এডিএম যা আছে সবকে বসাবেন, আপনার যত কর্মকর্তা আছে তাদেরকে বসাবেন, সবাইকে বসাবেন, বসিয়ে আপনি ডেপুটেশনটা নেবেন। আমি জানার চেষ্টা করবো, আপনারা তো এসেছেন অনেকক্ষণ হলো কিন্তু ডেপুটেশন দিতে পারছেন না কেন? দেখুন, যিনি রিসিভ করেছেন এবং যার থাকার কথা সভাধিপতি, তিনি এটা রিসিভ করেছেন 18/12/2024-এ। আর তারপরেও গত পরশু সুমন, আব্দুল্লাহিল কাফি, আমাদের জেলা পরিষদের সদস্য, এরা এসে কনফার্ম করে গেছে এবং ডেলিগেটস কারা আসবেন ডেপুটেশন দিতে সেই লিস্ট পর্যন্ত দিয়ে গেছেন। কিন্তু উনি কোনো কিছু না জানিয়ে আজকে অ্যাবসেন্ট আছেন। উনি কেন অ্যাবসেন্ট আছে আমার তার জানার কথা নয়, কিন্তু উনার অ্যাবসেন্সে উনি কাকে দায়িত্ব দিয়ে গেছেন, কে মানে ডেপুটেশন নেবে, তিনি এখনো পর্যন্ত এসে উপস্থিত হননি। এখানে আমাদের পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশনের লোকেরা তারা এসে বলছে যে কোনো একজন সেক্রেটারি নাকি নেবে, কিন্তু কে নেবে, কোথায় নেবে, আমাদের তো আমরা এখানেই দেবো, যে নেবে তাকে আমাদের কাছে এসেই দিতে হবে। অর্থাৎ এই মুহূর্তে কংগ্রেস কর্মীরা তারা একেবারে সভাধিপতির ঘরের সামনে বসে পড়েছেন এবং তারা ধর্নায় বসেছেন। উল্টো দিকে বিরাট পুলিশ বাহিনী এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সভাধিপতির ঘরের সামনে মোতায়েন করা রয়েছে এবং একটা স্লোগানিং চলছে। এই মুহূর্তে কংগ্রেস কর্মীরা বাইরে অধীর চৌধুরী তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং সেখানে তার বক্তব্য চলছে। স্বাভাবিকভাবে এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলা পরিষদ অভিযান কংগ্রেস এবং তার ঘিরে কিন্তু কার্যত এক প্রকার উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মুর্শিদাবাদ জেলা পরিষদের চত্বরের সভাধিপতির ঘরের সামনে। সন্তু, একদমই ইন্দ্রাশিস, অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে যদি কথা বলা সম্ভব হয়। এই মুহূর্তে পুরো ছবিটা তোমার মধ্য দিয়ে দেখতে পাচ্ছি। জেলা পরিষদ অভিযান ঘিরে উত্তেজনা। বহরমপুরের এই মুহূর্তে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে অভিযান, সেই ছবি, এই ছবি থেকে অবশ্য আমাদের নজর থাকবে। ইন্দ্রাশিস, আপাতত তোমায় ধন্যবাদ। দিনে দুপুরে এটিএম লুটের চেষ্টা, হাতে রাতে ধরা পড়ল দুষ্কৃতীরা। দুর্গাপুরের বিধাননগরে ঘটনা, এটিএম ভেঙে টাকা লুটের চেষ্টা, সাফাই কর্মীর তৎপরতায় ধরা পড়ল দুষ্কৃতী। এই মুহূর্তে সেই ছবি। ওরা এটিএম লুট করছিল, ওরা পালাচ্ছিল, তা ওদেরকে মেসেজ সব, তারপর সিকিউরিটি গার্ড ছিল, ওই দাদা ছিল, ও চিল্লাচ্ছিল ধর 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 চোর চোর চোর। পুলিশ এলো তারপরে? হ্যাঁ পুলিশ এসছে। আমি পরিষ্কার করতে আসার সময় দেখি দুটো চোর ভিতরে ঢুকেছিল।
আমি তাদেরকে বলি যে কি করছেন আপনারা এখানে মেশিনটাকে নিয়ে টানাটানি কী করছেন। তো একজন দৌড়ে পালিয়ে যায় আমাকে ধাক্কা দিয়ে, আর একজনকে আমি ধরি। তারপরে একজনকে ধরে তারপরে পুলিশকে ফোন করা হয়, তারপরে ওরা পুলিশরা ওকে ধরে নিয়ে যায়। ঘটনাটা ঘটে আপনার 10:30টায়। এখানে নিরাপত্তা বলে কিছু থাকে না, বাট এখানে শুধু হাউসকিপিংয়ের জন্য আমি আছি, শুধু পরিষ্কারের জন্য। না, এখন টাকা পয়সা কিছু বার করতে পারিনি এখানে। ঘর থেকেই দেখছে চুরি হচ্ছে, এর থেকে বড় আর আতঙ্ক কি হতে পারে। আর বিধাননগরের মতো জায়গায় এরকম ঘটনা হয়, এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য। মানে এটা আর কিছু বলার নেই যে আমাদের কোথায় আমরা গিয়ে পৌঁছাবো, সমস্ত ব্যাপার। আমি তো ঘর থেকে আওয়াজটা শুনে এলাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।